ভোটের বঙ্গে প্রচারকে কেন্দ্র করে আক্রমণ এবং পাল্টা আক্রমণের পালা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বঙ্গে এসে ফের তৃণমূলের বিরুদ্ধে সেই দুর্নীতি ইস্যুকেই হাতিয়ার করলেন। বাংলায় মন্ত্রীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। এত টাকা আসে কোথা থেকে? কার টাকা? এই টাকা বাংলার মানুষের টাকা। চাকরি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের। बहुत बड़ा है। आज ही झारखंड में 30 करोड़ रुपए एक मंत्री के यहाँ से पकड़ा गया। यहाँ से 51 करोड़ पकड़ा गया था। इतना सारा पैसा कहाँ से आता है? किसका है? ये बंगाल की गरीब जनता का पैसा। इस तरह से कोई प्रशासन को अधिकार नहीं है। 2 কোটি ছেলে মেয়ে চাকরি দেবে বলেছিল, চাকরি তো দেয়নি। বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। মনে রাখবেন, আমরা ছেড়ে কথা বলছি না, আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। যদি কেউ একটা ভুল করে তার বিরুদ্ধে তুমি তাকে সংশোধন করবার সুযোগ দাও, তুমি তাকে তার জন্য পলিসি করো। যারা কোনো ভুল করেনি, কোনো অন্যায়ও করেনি, পরীক্ষা দিয়ে পাশ করেছে, সবাইকে বাদ দিয়ে দিলে। বল, তোমার মধ্যপ্রদেশের ভ্যাপামের খবর কি? তোমার রাজ্যে কি হয়? মধ্যপ্রদেশের ভ্যাপাম চাকরির কেলেঙ্কারিতে যারা ইন্টারভিউ করতে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল সবাইকে মার্ডার করা হয়েছিল। কি মোদিবাবু, একটু মুখটা খুলুন। বলে বুঝতে পারছেন যে গত কয়েকদিনে এই যে প্রায় 26,000 জনের চাকরি চলে গেল, তার দায় কার? তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে। কিন্তু চাকরি যারা হারালেন তারা কি বলছেন দেখুন। এই যে এসএসসি যাদের দুর্নীতির কারণে, যারা অনেক নেতামন্ত্রীদের বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বাঁচানোর জন্য আমাদের বলি চড়িয়েছে, আমরা আশা করেছিলাম তারা যোগ্য এবং যারা দুর্নীতির সুবিধা পেয়ে মাস্টারমশাই, গ্রুপ সি, দিদিমণি ইত্যাদি হয়েছেন, সেই লিস্ট সুপ্রিম কোর্টে তারা দেবেন। এবং মুখ্যমন্ত্রীও তো চারিদিকে ফলাও করে বলছেন আমি 10 লক্ষ বেকারের চাকরি দেব। আবার দেখুন কি পরিতাপের বিষয়, আমাদের সেই যোগ্য চাকরিটাই হারিয়ে আজকে আমরা 5ম দিনে অনশনে বসেছি। আপনারা দেখতেও পাচ্ছেন শরীরও ভাঙছে। সুতরাং বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আমরা আগামীকালের জন্য অপেক্ষা করব এবং এখনও এই সরকারের এবং এসএসসি তাদের সময় আছে, সুযোগ আছে। তারা যদি সত্যি চান যে যোগ্যদের অবিলম্বে বিদ্যালয় শিক্ষার স্বার্থে পুনর্বহাল করা দরকার, তাহলে তারা আগামীকাল সেই সুযোগটা পাবেন। সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। আমরাও অনশনে রয়েছি, অনশন অব্যাহত থাকবে।